সবচেয়ে ধনী মানুষ। একসময় স্কুলে সবার কাছে মার খেত, সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল, হাসপাতালেও নেওয়া হয়েছিল। নিজের রকেট পাঠাচ্ছে কিভাবে একটা বুলি এই পুরো পৃথিবীর সবচেয়ে রিচেস্ট মানুষ হলো। আজকে বলবো তার কথা। ইলন মাস্ক সে কবে কোথায় জন্ম নিয়েছে তা বলে তোমাদের বোর করব না। ছোটবেলা থেকেই সে ছিল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। সে প্রায় এত গভীর চিন্তায় ডুবে যেত যে আশেপাশে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারতো না। প্রথমে পরিবার ভেবেছিল হয়তো কোনো সমস্যায় আছে, কিন্তু পরে জানা গেল সেই মুহূর্তগুলো মস্তিষ্ক অস্বাভাবিক ভাবে কাজ করতো, যেন ব্রেনের ভিতরে একটা সুপার কম্পিউটার রয়েছে। একদিন তার কাজিন বলল, আমি অন্ধকারকে ভয় পাই। ছোট ইলন মাথা তুলে বলল, অন্ধকার মানে শুধু আলোর অনুপস্থিতি, ভয় পাওয়ার কিছু নেই। কাজিন চুপ, বাকিরাও চুপ। কিন্তু মানুষ সাধারণত আলাদা মানুষকে পছন্দ করে না, আর এটা হওয়াটাই স্বাভাবিক। আমিও স্কুলে অনেক বুলি হতাম। স্কুলে তাকে নিয়ে হাসাহাসি হতো, তাকে রোবট বলা হতো। একদিন কিছু ছাত্র তাকে সিঁড়ি থেকে ফেলে দেয়, তারপর এত মারধর করে যে সে প্রায় অচেতন হয়ে যায়। হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় হয়তো কেউই ভাবেনি একদিন এই ছেলেটা এমন কিছু করবে যে নাসাকে চমকে দেবে। ভাবা যায় একটা বুলির ছেলে, বাট আজকে ওয়ার্ল্ডের নাম্বার 10 বছর বয়সে ইলন প্রথমবার একটি কম্পিউটার দেখে, আর ঠিক সেই মুহূর্তে তার জীবনে কি পাল্টে যায়। সে বাবাকে জোর করে কম্পিউটার কিনতে বাধ্য করে। বাবা বললেন 6 মাসের কোর্স, মনোযোগ দিয়ে পড়িস। 3 দিন পর ইলন বই ফেরত দিল। শেষ। বাবা বললেন ছেলে পালিয়েছে পড়া থেকে। কিন্তু ইলন তখন নিজের প্রথম গেম বানানো শুরু। 12 বছর বয়সে সে ব্লাস্টার নামে একটি গেম তৈরি করে এবং সেটি $500 বিক্রি করে দেয়। ভাবুন, সেই বয়সে অন্য বাচ্চারা ভিডিও গেম খেলছিল, সেই বয়সে ইলন গেম বিক্রি করে টাকা উপার্জন করেছিল। কিন্তু তার মাথায় আরো বড় স্বপ্ন ছিল। সে বুঝতে পেরেছিল যদি পৃথিবী বদলাতে হয় তাহলে আমেরিকায় যেতে হয়। তাই 17 বছর বয়সে সে কানাডায় চলে যায়। সেখানে ছোটখাটো কাজ করতো, কখনো ক্যাফেটেরিয়াতে, কখনো গুদামে। কিন্তু মাথার ভেতর একটাই আগুন জ্বলছিল, আমেরিকায় এসে ভাই কিম্বলের সঙ্গে একটি ছোট স্টার্টআপ শুরু করে। তখন মানুষ ব্যবসার তথ্য খুঁজতে কাগজের ডিরেক্টরি ব্যবহার করত। ইলনের আইডিয়া সবকিছু অনলাইনে নিয়ে আসা, দিনে ভাই দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের বোঝাতে, আর রাতে ইলনের কোড লিখতো। তারপর একদিন একটি বড় কোম্পানি জিপ2 কিনে নেয়। মাত্র 27 বছর বয়সী ইলন হয়ে যায় মিলিয়ন। এখানেই বেশিরভাগ মানুষ থেমে যেত, কিন্তু ইলনের মাথায় তখন আরো বিপজ্জনক আইডিয়া। সে এবার পুরো ব্যাংকিং সিস্টেম বদলাতে চেয়েছে। এভাবেই জন্ম নিয়ে X.com। তখন মানুষ টাকা রাখতেই ভয় পেত, কিন্তু ইলন থামেনি। নতুন ইউজারদের $3 দিতে শুরু করে। অল্প সময়ে লাখ টাকা মানুষ যোগ দেয়। X.com এবং পেপাল একত্রিত হয়। কিন্তু এখানেই ঘটে বড় ধাক্কা। নিজের তৈরি কোম্পানি থেকে সিও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ভাবা যায়, নিজের তৈরি কোম্পানি, কিন্তু আপনি সিও না। সাল 2002, পেপাল বিক্রি হয়। ইলন প্রায় 180 মিলিয়ন। এখন সে চাইলেই বিলাসবহুল জীবন কাটাতে পারত, কিন্তু ঠিক তখনই সে এমন একটি সিদ্ধান্ত নেয় যেটা শুনে মানুষকে পাগল ভাবতে শুরু করে। সে বলল, আমি মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবো। এখন One এটার of the most উপরেই কাজ American করছে। values সে that I রকেট love বিজ্ঞান is শেখা শুরু করে, optimism. বই পড়ে, And, and, and বিশেষজ্ঞদের this সঙ্গে feeling like কথা we're বলে। gonna make the রাশিয়া future পর্যন্ত good. গেল। We're gonna make it রাশিয়ান good. ইঞ্জিনিয়ার তাকে We're gonna have safe cities, finally, safe cities. Secure borders, sensible spending, basic stuff. I'm gonna work my ass off for you guys. That's the America we need. I really will. Man, I can't wait. This is gonna be fantastic. Yeah! And I love you guys. Love the energy. Let's make this happen. Yes! This is what victory feels like. কারণ সে জানতো এই শেষ সবকিছু বদলাতে। তারপর আসে বাকিরা জড়িয়ে ধরলো একে অপরকে, আর ইলন মাস্ক মুখ ঢাকলেন। সেই ছেলে যাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল সে আজ পৃথিবীর বাহির। সেই ছেলে যাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল সে আজ পৃথিবীর বাহিরে রকেট পাঠায়। কিছুদিন পর নাসা স্পেস এক্স কে $1 বিলিয়ন কন্ট্রাক্ট দেয়, আর টেসলাও ধীরে ধীরে পৃথিবীর জনপ্রিয় ইলেকট্রিক কার কোম্পানিতে পরিণত হয়। আজ ইলন শুধু একজন ব্যবসায়ী নয়, সে এমন একজন মানুষ যে ভবিষ্যৎকে নিজের হাতে বানাতে চায়। হ্যাঁ, আগে নিয়ে বিতর্ক আছে,
অনেকে তাকে অহংকারী বলে, অনেকে পাগল। কিন্তু একটা বিষয় কেউ অস্বীকার করতে পারে না, তুমি তাকে ভালোবাসো বা ঘৃণা করো, তাকে উপেক্ষা করতে পারবেন। হ্যাঁ ভাই, স্কুলে তাকে রোবট বলা হতো, আজ সেই রোবট মানুষের মস্তিষ্কে চিপটা বসাচ্ছে, মঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি হয়তো তাকে পছন্দ করো না, কিন্তু একটা কথা অস্বীকার করতে পারবেন, যখন সবাই বলেছিল অসম্ভব, সে বলেছিল দেখা যাক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আমি নিউ ইউটিউবার, নিউ ক্রিয়েটর, আর কোনো জায়গায় ভুল হলে জানাবেন অবশ্যই।